হারিয়ে গেছে। সবাই মিলে তীব্রভাবে টানছে, কিন্তু রথ যাচ্ছে না। তখন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বললেন ওনার স্ত্রীকে, যাও বিমলা প্রসাদকে জগন্নাথ দর্শন করে নিয়ে আসো, একটু প্রসাদ নিয়ে আসো। তখন মা ভগবতী বিমলা প্রসাদকে নিয়ে তিনি কুলে করে জগন্নাথের সামনে এইভাবে হাত বাড়িয়ে জগন্নাথের চরণে অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে জগন্নাথের গলা থেকে সুন্দর মালা খুলে এসে কি হলো, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গলায় পরে গেল। 6 মাসেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগন্নাথের সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হয়েছে। আর যখন গলায় মালা পড়লো, পরক্ষণে রথ আবার চলতে শুরু হয়ে গেল। তার থেকে আমরা বুঝতে পারি ভক্ত যতটুকু ভগবানের জন্য দর্শন করার জন্য লালায়িত, ভগবান তার চেয়ে বেশি উৎসাহ নিয়ে বসে থাকে যে কখন কে ভক্তকে আমি দর্শন দিব আর সে আমাকে ডাকবে। যেমন একটা বাচ্চা যখন স্কুল থেকে এসে মা মা ডাকে, মা তার আগে রেডি হয়ে থাকে, আমার বাচ্চা এখন ঘরে আসবে, আনন্দে উৎফুল হয়ে থাকে, কখন বাচ্চা আসবে, কুলে আসবে, তাকে আমি জড়িয়ে ধরবো। ঠিক ভগবান আমাদেরকে বেকুলভাবে তীব্রভাবে উনি ইচ্ছা করছেন কখন আমরা একটু প্রাণ ভরে ডাকবো আর প্রভু এসে আমাদেরকে কুলে। হ্যাঁ, হরে